নির্দিষ্ট কোনো সলাৎ নেই। যেই বইতে লেখা আছে ওই বই ছিঁড়ে ফেলেন। যদি ছিঁড়তে না পারেন লেখককে প্রশ্ন করেন, আপনি যে লেখছেন 12 রাকাত নামাজই শবে বরাতে পড়তে হবে, কোথায় পেয়েছেন? একটা হাদিস দেখান আমাকে। শবে বরাতের রজনী যখন আসবে তখন 12 রাকাত নামাজেই পড়তে হবে, তখন 8 রাকাত নামাজেই পড়তে হবে। এই ভ্রান্ত ধারণা কেন আনেন? আপনি 2 রাকাত করে আপনি যতক্ষণ সম্ভব আপনার শরীরে যতক্ষণ পারেন, আপনার শরীরে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ আপনি ইবাদত চলমান রাখেন। শাবান মাসের যখন শবে বরাতের রজনী আসবে, ওই শবে বরাতের রজনীতে আপনি 12 রাকাত সালাত আদায় করবেন, আপনি 8 রাকাত সালাত আদায় করবেন। আর 8 রাকাত সালাত আদায় করার মাধ্যমে আপনার জীবনের যত পাপ আছে, আপনার জীবনের যত পাপ আছে সমস্ত পাপ মাফ করে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। এই কথা ঠিক নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আশ্রয় চাই সবের কাছে শয়তানের প্রতারণা হইতে। আচ্ছা, এই শয়তান আসলে আমাদেরকে কিভাবে ঘিরে রাখে এটা আমাদের আগে বোঝা দরকার। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের চাহিদাও কি আলাদা আলাদা। আলাদা আলাদা যদি চাহিদা হয়, তা আলাদা আলাদা মানুষ বিভিন্ন জিনিস করে থাকবে দুনিয়াতে। পৃথিবীতে যারা বসবাস করে, কারো টাকার নেশা, কারো সম্পদের নেশা, কারো নারীর নেশা, কারো বাড়ির নেশা, মানে প্রত্যেকটা মানুষের নেশাই হচ্ছে কি আলাদা আলাদা। তা এই যে শয়তান, সে আবার আপনার নেশার উপর চক্র তৈরি করে। শয়তান কি করে? আপনি যা চান তার উপরে সে কি করে? চক্র তৈরি করে, যে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সে প্রস্তুত থাকে। যে কোনো মূল্যে আপনাকে সে জাহান্নামে নিবেই নিবে। এটা তার প্রতিজ্ঞা রবের সাথে করে আসছে, এটা তার প্রতিজ্ঞা রবের সাথে করে আসছে। বিদায়ী আপনি ধরেন নামাজ পড়েন, এখন সে শয়তান জানে যে ও তো এখন নামাজ পড়ে, ওর নারীর নেশা নাই, ওর বাড়ির নেশা নাই, ওর টাকার নেশা নাই, ওকে দিয়ে নামাজ আর ছুটাইতে পারতেছি না, ওকে আর নামাজ কি ছুটাইতেও পারতেছি না। তাহলে কি করতে হবে? ওর নামাজের নেশা। ঠিক আছে, তার নামাজের ভিতরে আমি বেদাত ঢুকায় দিই। অর্থাৎ এমন বেদাত যে আমি তো আল্লাহর নামে বলতেছি, তাহলে আমার আল্লাহর নাম ডাকলে সমস্যা কি? আল্লাহর নাম বলে তো সব। বিশেষ করে এরা দেখা যায় হাজি সাহেব যারা আছে, হাজি সাহেব যখন হজ করতে যায়, হজ করতে যাওয়ার সময় দেখা যায় কি কিছু পণ্য কিনে আসে নাতি নাতকুরদের জন্য, আনে এরকম আনে কিছু জিনিস কিনে আসে নাতি নাতকুরদের জন্য। এখন দেখে একটা পুতুল বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা পুতুল বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন হাজি সাহেব তো ভাবতেছে, আয় হা একটা পুতুল, আমার নাতি তো ছোট, একটা পুতুল নিয়ে খেলা করবে, খুবই আনন্দের বিষয়। আর এটা তো সুবহানাল্লাহ, অর্থাৎ রবের নাম নিতেছে, সে সৃষ্টিকর্তার নাম নিতেছে, এটা তো নিলে তো সওয়াব হবে, গুনাহ হবে না। কারণ সে কি, সে তার নেশা হচ্ছে কি আল্লাহর ইবাদতের। তার নারীর নেশা নাই, তার বাড়ির নেশা নাই, তার সম্পদের নেশা নাই, তার নেশা কি ইবাদতের। এখন সে কি করলো? ওই পুতুলটা ক্রয় করে নিয়ে আসলো। সে কিন্তু ভাবলো না যে পুতুল যেই ঘরে থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। বেদাত ঢুকাইছে কিভাবে? এইভাবে ঢুকাইছে যে তুমি তো ইবাদত করতে চাও, ওই পুতুলও তো সুবহানাল্লাহ বলে, তোমার রবকে ডাকে, তুমি পুতুলটা নিয়ে যাও। তার মানে হচ্ছে কি শয়তান চক্র তৈরি করে তার বিবেক অনুযায়ী। আবার ধরেন এক ব্যক্তির সম্পদের খুব লোভ বা টাকার খুব লোভ, এখন
সে ওই টাকা ইনকাম করতে যায় বলতেছে তোমার ডাইনেও কেউ নেই, তোমার বামেও কেউ নাই, তোমার কথা বলার, তোমার উপরে যে কেউ কথা বলবে এই কথা বলার ক্ষমতা কারণে, অর্থাৎ তুমি টাকা হাতে যেহেতু পাইছো তোমার ইচ্ছা অনুযায়ী তুমি খরচ করো। তোমাকে তো আর কেউ দেখতেছে না, তোমার টাকা ইনকাম দেওয়া বিষয়, হালাল হারাম তো আর তোমার দরকার নাই, তোমার টাকা ইনকাম দেওয়া বিষয়। তুমি পরিশ্রম তো করতেছো। যে ব্যক্তি চুরি করে, যে ব্যক্তি কি করে, চুরি করে, ওই ব্যক্তি সারাটা রাত অপেক্ষা থাকে কখন মানুষ নিদ্রায় যাবে, কখন মানুষ কি যাবে, নিদ্রায় যাবে। এরপর সারা শরীরে তৈল মাখে, তেল মাখে না, তৈল মাখে যেন ধরলে কোনো মতে পিছলায় দৌড় দেওয়া যায়। এরপরে সে কি করে, কাপড় তর পরে যায় না, কোনো মতে একটা লুঙ্গি পরে দৌড় দেয়। আর সারা রাত পরিশ্রম করে সে টাকা উপার্জন করে আসে, তার মানে কি এটাও তার পরিশ্রম। অর্থাৎ যে ব্যক্তি তার টাকার লোভ বেশি, সে শয়তান কি করবে, তার ওই টাকার প্রতি তার নেশা ধরায় দিবে যে হালাল হারাম বাঁচার দরকার নাই, হালাল হারাম বাঁচার দরকার নাই, তুমি টাকা কামাইয়ের ব্যাপার, তুমি টাকা কামাই করতে থাকো। আর যে ব্যক্তি নারীর নেশা, সেই ব্যক্তি কবে, আরে তোর বিবি তো ঘরে আছে, বাইরে তো আর নাই, রাস্তাঘাট হাঁটলে একটু তাকাইলে হয়টা কি, বিবি তো ঘরে আছে, বাইরে তো নাই, লগে করে কি হাঁটতেছো। অর্থাৎ প্রত্যেকটা শয়তান কি করে, এমনভাবে আমাদের মস্তিষ্ককে, আমার নফসকে এমনভাবে ঘুরায়, যে যেইটা চায় ওইটার উপরেই সে চক্র তৈরি করে। এই জন্য এই কথাটা এই জন্য বললাম, এই যে শাবান মাস একটা ইবাদতের একটা রাত আমরা ভাবি, শাবান মাস একটা ইবাদতের ভাব, সেটাকে আমরা নাম দিয়েছি শবে বরাত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুন নাসফি মিন শাবান, এটা হচ্ছে শাবান মাসের মধ্যরাত, শাবান মাসের মধ্যতম মাঝখানের রাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রজনী রাত। আর আমরা নাম দিয়েছি ভাগ্য পরিবর্তনের নাম, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন কোনো প্রমাণিত হাদিস পাওয়া যায়নি। এই শাবান মাসকে ঘিরে, এই শবে বরাতকে ঘিরে অনেক জাল হাদিস আছে, অনেক জয়ীফ হাদিস আছে, এবং কাল্পনিক কুসংস্কার কথা সমাজের ভিতরে প্রচলিত আছে। তাহলে মানুষ যে যেটা ভাবে, আমরা মনে করতে পারি যে শাবান মাস শবে বরাতের রজনী, এই রজনীতে যদি আমি আমল করি আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই রজনীতে আমি যদি আমল করি আল্লাহ আমাকে মাফ করে দিবে, অতএব আমি আমল করতেই থাকবো। কিন্তু আপনি কোরআন হাদিসের বাইরে গিয়ে যদি আমল করেন, শয়তান আপনার আমলের ভিতরে বেদাত ঢুকিয়ে দিবে, শয়তান আপনার আমলের ভিতরে বেদাত ঢুকিয়ে দিবে। আপনি যদিও মনে করেন যে এটা তো সওয়াবের বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেননি, আল্লাহ তাআলা যেই কথা করতে বলেননি, আপনি যদি নতুন করে যদি কোনো কিছু এই ইসলামের ভিতরে ঢুকান, আপনি যদি নতুন করে কোনো কিছু ইসলামের ভিতরে ঢুকান, তাহলে আপনি বেদাত করবেন। আর বেদাত করার মাধ্যমে আপনার ভিতরে একটা প্রাচীর পড়ে যাবে, একটা দেয়াল পড়ে যাবে। আপনি যত আমল করেন কোনো আমল আর হবে না, সমস্ত আমল আপনার ওখানেই বরবাদ হয়ে যাবে। এজন্য আমাদের কি সতর্ক থাকা দরকার আছে কি নাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি রমজান মাসের পর এত সিয়াম পালন করেছেন শাবান মাস ব্যতীত। তার মানে আপনি শাবান মাসে সিয়াম পালন করবেন, এর দ্বারা একাধিক হাদিস আছে, কোনো সমস্যা না, আপনি পালন করেন। কিন্তু আপনি যে বলতেছেন শাবান মাসে শবে বরাতের রজনীতে সিয়াম পালন করার পর, সারাদিন সিয়াম পালন করার পর হাঁস জবাই দিয়া খাইতে হবে, আবার কইতেছেন নামাজ পড়ার পূর্বে গোসল করতে হবে। আচ্ছা, আমরা একটু বেদাত বিষয়টা একটা বোঝার চেষ্টা করি আগে। বেদাত যে হয়, কেন হয়, এটা একটু বোঝা দরকার তো আমাদের, নাকি? এই যে আমার গায়ে একটা রুমাল আছে, একটা রুমাল আছে না, এই রুমালটাকে আমার ঠান্ডা লাগছে, সর্দি ঠান্ডা আছে, এখন আমি একটু স্বস্তির জন্য এই রুমালটা গায়ে দিয়েছি, এখানে কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু যখন আমি মনে করলাম এই রুমালটা আমি টাকা দিয়া ক্রয় করে আনছি, এটার ভিতরে অনেক সওয়াব আছে, এটা পড়লে আমার 10 নেকি হবে, আমি গায়ে দিলাম, এখন এটা বেদাত হয়ে গেছে। এখন এটা কি হয়ে গেছে?
বেদাত হয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেনি যে তুমি রুমাল মাথায় দিয়ে যদি থাকো তাহলে তোমার আমল নামায় সওয়াব লেখা হবে। অথচ আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই রুমাল পরা ফজিলতের বিষয়, এই রুমাল পরলে 10 নেকি হবে। এখন আমি এটা পড়লাম, এখন আমার বেদাত হয়ে গেল। আমি যত আমল করবো এখানে সীমাবদ্ধ থাকবে। কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। আর যদি মনে করি যে না, এটা আমি আমার সুস্থতা এবং স্বস্তি অনুভব করতেছি বিদায় আমি পড়তেছি, কোনো সওয়াবের আশায় নয়, তাহলে কোনো বেদাত হচ্ছে না। তাহলে এই যে শাবান মাসের রজনীতে বলতেছে অনেকেই যে শাবান মাসের শবে বরাতের রজনীতে নামাজের পূর্বে গোসল করতে হবে, কেন সারাদিন কি অগোসল করে থাকবে? তার মানে আমাদের এই ইবাদতটা চলে কিসের উপর জানেন? ইবাদত চলে আপনার নিয়তের উপর। জান্নাতে যাবেন আপনার নিয়তের উপর, জাহান্নামে যাবেন আপনার নিয়তের উপর। আপনার সমস্ত ইবাদতের মূল কাঠামো যেটা, সেটা হচ্ছে আপনার নিয়ত। আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আছে, আল্লাহ গায়েব জানে, এ কথাই ঠিক। এটা যদি আপনার অন্তরের নিয়ত ঠিক থাকে তাহলে ঠিক। আর নয়তো মুখে মুখে তো হিন্দুরাও বলে সৃষ্টিকর্তা আছে একজন, মুখে মুখে তো খ্রিস্টানরাও বলে সৃষ্টিকর্তা যিশুদা একজন আছে। তাহলে আপনার নিয়ত আগে স্থির করতে হবে। সম্মানিত হাজিরিন, বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করে বলি, ছোটি বই পড়া বন্ধ করুন। দলিল সহকারে কোরআন হাদিসের আলোকে কথাগুলো পড়ার চেষ্টা করুন। অন্যথায় এই ভ্রান্ত ধারণা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ভ্রান্ত আকীদা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দুঃখের সাথে বলতে হয় এই সমাজের ভিতরে অগণিত প্রচলিত শিরকি কথা আছে, এই সমাজের ভিতরে অগণিত প্রচলিত শিরকি কথা আছে। যখনই তাদেরকে বলা হয় তখন তারা এটা মানতে চায় না। পরবর্তীতে যখন প্রমাণ করা হয় তখন বলতেছে মুরব্বীরা বলছে, আমরা কি বলছি? আমি আপনার উপকারের জন্যই মাইক চালু করে দাঁড়িয়ে আছি। আপনি একটু চেষ্টা করুন শোনার জন্য, আপনার জন্যই আমি কথা বলতেছি। হয়তো আমি আপনার কোনো উপকার করতে পারি আর না পারি, তবে ধর্মের দিক দিয়ে আমি আপনাকে কোরআন হাদিস থেকে কথা শোনাতে পারবো ইনশাআল্লাহ। অনুরোধ রাখি, বেদাত মুক্ত জীবন আদায় করতেই হবে, শিরক মুক্ত জীবন চালাইতেই হবে, কুফর মুক্ত জীবন চালাইতেই হবে। জান্নাতে যদি যাইতে হয় শিরক ছাড়তে হবে, জান্নাতে যদি যাইতে হয় বেদাত ছাড়তে হবে, জান্নাতে যদি যাইতে হয় ভ্রান্ত ধারণা ছাড়তে হবে। একমাত্র কোরআন এবং হাদিসের এই অনুসরণ করতে হবে, একমাত্র কোরআন এবং হাদিসের এই অনুসরণ করতে হবে। এছাড়া বানোয়াট কোনো হাদিস দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বানোয়াট কোনো কাল্পনিক কথা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বানোয়াট কোনো ভ্রান্ত ধারণা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে কোরআন এবং হাদিসকেই মানতে হবে। আপনি আমল করবেন, অবশ্যই আমল করবেন না কেন? আল্লাহ তাআলা তো আপনাকে আমল করার জন্যই তো পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তো আপনাকে তার ইবাদত করার জন্যই পাঠাইছেন। আপনি ইবাদত করবেন, তবে ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে করতে বলেছেন ওইভাবেই করতে হবে। ইবাদত করতে হবে আল্লাহ তাআলা যেইভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবেই আদায় করতে হবে, এর বেশিও নয় এর কমও নয়। সম্মানিত হাজিরিন, শাবান মাসে সিয়াম পালন করবেন, এ কথাই ঠিক। শাবান মাস পরিস্থিতির মাস, এ কথাই ঠিক। আপনি যত রাখবেন ততই সওয়াব, যত সিয়াম পালন করতে পারবেন ততই সওয়াব। এবং আপনি যদি রাতের রজনীতে যদি আপনি ইবাদত করবেন, এটার মাধ্যমে আপনি সওয়াব আদায় করবেন। কিন্তু নির্দিষ্ট আকারে আপনি বলতেছেন শবে বরাতের রাত যখন আসবে তখন সন্ধ্যার পর গোসল করতে হবে, গোসল করার পর মা বোনেরা বলেন, মা বোনেরা সমাজের ভিতরে বলে থাকেন যে গোসল করার পর চুল ভিজে ভিজে যেই পানিগুলো জমিনে পড়ে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে সওয়াব লেখা হয়। নাউজুবিল্লাহ। কি বলে দেখেন, আপনাদের সমাজের, এই সমাজের কথাই বলতেছি আমি, এই সমাজের কথা। মা বোনেরা বলতেছে শবে বরাতের রজনী যখন চলে আসবে তখন এই গোসল করতে হবে এবং চুলগুলো দিয়ে যেই পানিগুলো পড়বে প্রত্যেক করা পানির বিনিময়ে সওয়াব পাবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কখনো বলেনি, একটা জয়ীফ হাদিসও পাওয়া যায়নি। যার মাথায় চুল কম সে সওয়াব পাবেন, এটা তার এটা বুঝায় না।
জমিনে যেই কটা পানি পড়বে তার মানে কি মাথা ভিজাইয়া মাথা তোয়াইলা দিয়া মুছবে না, এরকম খোলা রাখবে আর পানি টপ 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 পড়তে থাকবে। ঠায় যে রাতের বেলা কুয়াশা পড়ছে, এখন সব জমিন আসতেছে। দুঃখজনক কথাগুলো, খুবই দুঃখজনক। সম্মানিত মা বোন, অনুরোধ রাখবো, শাবান মাসে গোসলের ক্ষেত্রে কোনো শবে বরাতের জন্য গোসল করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক কোনো হাদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনি গোসল করেন সওয়াবের নিয়তে, গোসল যে কোনো নামাজের জন্য করেন আপনি ফজিলত পাবেন। আপনি গোসল করতেছেন এটা আপনার পবিত্রতার জন্য, আপনার শরীরকে পরিষ্কার করার জন্য, আপনি নিজেকে পবিত্র করার জন্য। কিন্তু যখনই আপনি মনে মনে নিয়ত করেন আমার রব সালাতের জন্য ডাকতেছে, আমি সালাতের উদ্দেশ্যে আমি এখন গোসল করব, ওই গোসলটা আপনার সওয়াবে পরিবর্তন হবে। এই জন্য আপনি আপনার রবের রাজি খুশির উদ্দেশ্যে গোসল করতেছেন। কিন্তু আপনি এমনি এমনি করেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে মনে ভাবেন আপনার গোসল করতেই হবে, আপনার শাবানের শবে বরাতের রাতে নামাজ আদায়ের জন্য গোসল করতেই হবে, এই ধারণা ভ্রান্ত ধারণা, এই ধারণা ভ্রান্ত ধারণা, এই ধারণা আপনার ছাড়তে হবে, এই ধারণা আপনার ছাড়তেই হবে। এরপরে সমাজে আরও একটা প্রচলিত কথা আছে, শাবান মাসের যখন শবে বরাতের রজনী আসবে, ওই শবে বরাতের রজনীতে আপনি 12 রাকাত সালাত আদায় করবেন, আপনি 8 রাকাত সালাত আদায় করবেন। আর 8 রাকাত সালাত আদায় করার মাধ্যমে আপনার জীবনের যত পাপ আছে, আপনার জীবনের যত পাপ আছে সমস্ত পাপ মাফ করে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। এই কথা ঠিক নয়। আপনি ভাবতেছেন 12 রাকাত নামাজ কোথায় পেলেন? আমি আমার রবকে ডাকবো, এখানে নির্দিষ্ট কোথা থেকে আসলো? আমি একটু রবকে একটু সাইডে রাখি, একটু সাইডে বোঝার চেষ্টা করি আমরা। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে আনছে, এটা তো সবাই আমরা মানি। আপনার মাকে আপনি ডাকেন। এখন আমি রুম্মান হুসাইন যাই আপনাকে বললাম, এই আপনার মাকে এত ডাকাডাকির কি আছে? আপনি মাকে বলেন মা 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 ডাকতেছেন, ও মা এদিকে আসো, ও মা কোথায় যাও, একটু শোনো না, আমি তোমাকে ডাকতেছি, সারা দাও না মা, আপনি বলাইতেছেন। এখন আমি রুম্মান হুসাইন আপনার ডাক শুনে বললাম এত মা মা বলার কি আছে? একবার বললেই তো হয়। আপনি কি চুপ থাকবেন? আপনি বলবেন আমার মাকে আমি ডাকবো, তাতে তোর কি? একথা কি বলবেন না? আমার মাকে আমি ডাকবো, তাতে তোর কি? আমার মায় বিরক্ত হয় না, তুই কোথা থেকে আসছিস বিরক্ত হওয়ার জন্য? কি আমরা এত বুঝতে পারতেছি কথাগুলো আমার? তাহলে আমার রব আমার প্রতি বিরক্ত হচ্ছে না, আমার রব অপেক্ষা আছে কখন আমার বান্দা পাপ করছে সিজদায় লুটিয়ে পড়বে আর আমার কাছে দোয়া করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি রব তাকে মাফ করে দিব, আমি রব তাকে মাফ করে দিব। সেখানে আপনি 12 রাকাত কোথা থেকে আনলেন? সেখানে আপনি 8 রাকাত কোথা থেকে আনলেন? শবে বরাতের রজনী যখন আসবে তখন 12 রাকাত নামাজেই পড়তে হবে, তখন 8 রাকাত নামাজেই পড়তে হবে, এই ভ্রান্ত ধারণা কেন আনেন? আপনি 2 রাকাত করে আপনি যতক্ষণ সম্ভব আপনার শরীরে যতক্ষণ পারেন, আপনার শরীর দিয়ে আপনি যতক্ষণ পারেন ততক্ষণ আপনি ইবাদত চলমান রাখেন, সেজদা দিবেন, আল্লাহর কাছে তাসবিহ পাঠ করবেন, আল্লাহ কবুল করে নেবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো সালাত নেই। যেই বইতে লেখা আছে ওই বই ছিঁড়ে ফেলেন। যদি ছিঁড়তে না পারেন লেখককে প্রশ্ন করেন, আপনি যে লেখছেন 12 রাকাত নামাজে শবে বরাতে পড়তে হবে, কোথায় পেয়েছেন? একটা হাদিস দেখান আমাকে। অন্যথায় আপনাকে এটা পরিত্যাগ করতেই হবে বাধ্যতামূলক। 12 রাকাত 8 রাকাত কোনো কথা নয়। আমার রবকে আমি ডাকবো, যত খুশি তত ডাকবো, কোনো বাধা নাই, কোনো চিন্তা নাই। যাই হোক, সময় সংকীর্ণ চলে আসছে, একটা বিষয় নিয়ে আসছি, আর কথা বলবো না, কয়েকটা বিষয় উল্লেখ করে দেই। নাম্বার 1, শবে বরাতে বাধ্যতামূলক গোসল করতে হবে, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। নাম্বার 2, মা বোনদেরকে অনুরোধ করে বলি, আপনি সারাদিন পাপ কইরা বেড়াইবেন আর শবে বরাত আসলে মাথার চুল ভিজা জান্নাতের আশা করবেন, এইটা আপনার দুনিয়াতেই আশা থাকবে, মুখে মুখে থাকবে, জান্নাতের ঘ্রাণও পাবেন না। এ কথাই ঠিক, এ কথাই ঠিক। আপনি এই যে গোসল করে যে চুল পরে পানি পারবে, এটা হচ্ছিল কি কুসংস্কার, এগুলো করা যাবে না।
এগুলো কি করা যাবে না, গোসল করতে হবে না। আপনি সকালে গোসল, আপনি এমনি প্রতিনিয়ত যেইভাবে গোসল করেন ওইভাবেই গোসল করবেন। প্রতিনিয়ত যেইভাবে গোসল করেন ওইভাবেই কি করবেন, গোসল করবেন। এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো গোসল নাই, এক। আর দ্বিতীয় হচ্ছে নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নাই। আপনি দুই রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। তবে আমি পার্সোনাল একটা অনুরোধ রাখবো আপনার কাছে। কি অনুরোধ? অনুরোধ হলো, আমরা যখন ফরজ সালাত আদায় করি তখন আমরা দেখা যায় কি, আমরা বিশেষ করে ইমাম সাহেবরা যেটা করে, এখানে মুসল্লি যারা আছে সবাই সুস্থ নয়, কেউ শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে রুকু সেজদা সংক্ষিপ্ত করে। আপনিও করেন, কিন্তু আপনি যখন নফল নামাজ পড়বেন তখন আপনার সেজদাগুলো আপনার শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ আপনি সেজদার তাসবিহ পাঠ করেন। এই যে বলেন না 3 বার পড়তে হবে, সর্বনিম্ন 3 বার। আমরা কি বলি, ওই 3 বার পড়তে বলছে হুজুর। আরে 3 বার তো পড়তে বলতে, সর্বনিম্ন উপরে আপনি যা পড়তে পারেন 7 বার পড়েন, উপরে যত পড়তে পারেন ততই উত্তম। একটা হাদিস বলি আপনাদেরকে, যদি 3 বার পড়ার কথা 7 বার পড়ার কথাই যদি উল্লেখ থাকতো, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তে পড়তে পা ফুলে গেল কিভাবে? তাহলে সে সেজদায় গিয়ে কি বললো? 3 বার পড়ে বসে রইল। আমরা তো যদিও শুধু একটা তাসবিহ জানি, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে একটাই তো জানি নাকি? আগে আপনি একটা জানেন, একটাই পারেন। এখানে সুবহানাল্লাযী জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আযামাত, সুবহুন কুদুসুম রাব্বুল মালাইকাতির রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। মানে একাধিক দোয়া আছে, আপনি পড়েন। যদি এগুলো না পারেন, এগুলো সারি পড়তে থাকেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে থাকেন। অর্থাৎ আপনি 2 রাকাত করেই নামাজ পড়েন, কিন্তু নামাজগুলো ধীরে সুস্থ হয়ে পড়েন। এরপর আবার রুকু থেকে উঠে পড়েন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ধীরে সুস্থ পড়েন। এরপর আবার সিজদায় যান, সুবহান রাব্বিয়াল আলা, পড়তে থাকেন। এইভাবে ধীরে সুস্থ সালাত আদায় করেন। আর একটা কথা বলে রাখি, এটা মা বোনদের ভিতরেও শোনা যায় আর আমাদের পুরুষদের ভিতরেও দেখা যায়। 2 রাকাত পড়ে এই মোনাজাত, 2 রাকাত পড়ে মানে মোনাজাত দিতেই হবে। কেন? আপনি দেন, আমি নিষেধ করি না। দোয়া এতটা শক্তিশালী, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। দোয়াই কথাই ঠিক, তবে 2 রাকাত পড়ে দিতে হবে এমন তো না। আপনি সালাত পড়েন, তার সালাত সালাম ফিরানোর পর আপনি ইস্তেগফার পড়েন, 100 বার পড়েন না, আপনি দুরূদ পাঠ করেন 100 বার। এরপর আপনি আল্লাহর কাছে মোনাজাতটা দেয় কি জানেন? আল্লাহ মাফ করে, কথা শুনতে খারাপ না যায়, ভিক্ষা চায় না, এরকম করে হাত পাতে না মানুষ। আপনার কাছে যদি আমি টাকা দে, আপনারা দিবেন কেউ টাকা? একটা ভিক্ষুক যদি বলে টাকা দে, দিবেন? কি বলে, হাতটা এরকম লেলায়া দেয়, এবার বলে টাকা দেন আমাকে। তা আপনার রবের কাছে চাইবেন ক্ষমা, আপনার একটা সৌন্দর্য আছে না? আপনি বুক বরাবর উঠাইয়া রবের দিকে তাকায় সুন্দর মতো মহাব্বতের খাতিরে ডাক দিবেন, আল্লাহ আমাকে মাফ কর, আল্লাহুম্মা আগফিরলি। অর্থাৎ আপনি বলতেছেন আল্লাহ আমাকে মাফ করো। এটাকে মোনাজাত হচ্ছে নাকি আল্লাহর সাথে ফাজলাম হচ্ছে? অনুরোধ রাখবো, মোনাজাতের সৌন্দর্য হচ্ছে আপনার বুক বরাবর রাখেন, হাত দুটো এরকম নর্মালি রাখেন। এবার আপনি আল্লাহর কাছে চান, একান্তই যদি প্রয়োজন হয় হাত উপরে উঠাইয়া দেন, হাত উপরে উঠাইয়া দেন। তা যাই হোক, সময় খুব সংকীর্ণ। যে কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস থেকেই বলেছি এবং বাস্তবমুখী কথাগুলো বলেছি। অনুরোধ রাখবো, আমরা সবাই ফিতনা বেদাতি কাজ থেকে নিজেদেরকে কি রাখবো? বিরত রাখবো। বেদাতি কাজ থেকে আমরা কি রাখবো? বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।